brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আচ্ছা শুভজিৎ, আগামী কয়েকদিন মানে শুক্র শনি রবি আগামী কয়েকদিন যদি কারো শিয়ালদা থেকে ট্রেন ধরে কোথাও যাওয়ার থাকে তাহলে কিন্তু তাকে এখন থেকে সতর্ক হতে হবে, কারণ আগামী 3 দিন শিয়ালদা শাখায় কিন্তু 88 জোড়া ট্রেন বাতিল এবং পাশাপাশি বন্ধ থাকবে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মও। যদিও শুভজিৎ এই সামান্য অসুবিধাটুকু, এই 3 দিনের যে অসুবিধাটুকু সেটা হওয়ার একটা অন্যতম বড় কারণ কি জানো তো, যে জুলাই মাস থেকে রেল চাইছে যে মেন এবং বনগা শাখায় যে ট্রেনগুলো চলাচল করছে সেগুলো 9 থেকে বাড়িয়ে 12 বগির করা হচ্ছে, আর তাই এই সিদ্ধান্ত। আরও জানতে চলে যাবো সরাসরি সহকর্মী সোমার কাছে। সোমা, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকছে, সেখানে কোনো ট্রেন আসবে না, কোনো ট্রেন যাবে না, 88টা ট্রেন বাতিল থাকছে। তার মানে আম আদমির জন্য এই উইকেন্ডে ট্রেন সফর অত্যন্ত ঝক্কির এবং দুর্ভোগের হতে চলেছে। একেবারেই তাই, দেখো চরম ভোগান্তি হতে পারে কিন্তু, কারণ এর আগেও আমরা দেখেছি যে দমদম স্টেশনে সেখানে যখন কাজ চলছিল তখন কিন্তু বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ছিল, তার ফলে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা অসুবিধার মধ্যেই পড়েছেন। আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে রোববার পর্যন্ত শিয়ালদা মেন শাখার 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তার কারণটা হচ্ছে এখানে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির যে কাজ সেই কাজটা শুরু হবে এবং রেলের তরফ থেকেও যেটা জানানো হয়েছে যে বেশ কিছু লোকাল ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। আমরা জানি যে এই শিয়ালদা মেন শাখা থেকে 894টি ট্রেন কিন্তু রোজ যাতায়াত করে, অর্থাৎ আপ এবং ডাউন। সেক্ষেত্রে এবার 806টি ট্রেন যাতায়াত করবে এবং কিছু এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে, যেমন শিয়ালদা থেকে বালুরঘাট, শিয়ালদা থেকে আজমের শরীফ, হাটে বাজার, এই সমস্ত যে এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই শিয়ালদা থেকে না ছেড়ে এই ট্রেনগুলো কিন্তু কলকাতা স্টেশন থেকে চলবে এবং 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু কাজ চলবে সে কারণে কিন্তু কিছু যে ট্রেন সেই ট্রেনের কিন্তু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কারণ শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেন চলবে এবং শিয়ালদা স্টেশনে যে ট্রেনগুলো ফিরে আসার কথা সেই সমস্ত কিছু ট্রেন কিন্তু তারা দমদম স্টেশনে বা দমদম ক্যান্টনমেন্টে সেখানে কিন্তু থাকবে, অর্থাৎ যাত্রাপথ কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। তার কারণটাই হচ্ছে একটা, যে 9 থেকে 12 বগি সেটা করা হবে এবং যে প্ল্যাটফর্মে যে রক্ষণাবেক্ষণ এবং সম্প্রসারণের যে কাজটা সেই কাজটা কিন্তু যাত্রীদের জন্যই করা হবে, অর্থাৎ যাত্রীদের সুবিধার স্বার্থে কিন্তু এটা করা হবে। তাই কিন্তু রেলের তরফ থেকে সমস্ত যাত্রীদের কাছে আবেদন করা হচ্ছে। শিয়ালদা স্টেশনে 1 থেকে যে 21 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, মানে 21খানা প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে 5টা প্ল্যাটফর্ম থেকে আগামী 3 দিনের জন্য কোনো লোকাল ট্রেন বা যে ট্রেনগুলো মেন বা কর্ড লাইনে চলে সেগুলো আপাতত ছেড়ে যাচ্ছে না। তোমাকে অনেক ধন্যবাদ। আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নতুন ইকুয়েশন কিনা আমরা জানি না, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চান, পদ ছাড়তে চান দেবেন্দ্র ফডনবিস। বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। মহারাষ্ট্রের শাসক জোটের ভরাডুবিতে চাপে রয়েছেন কি, এমনও প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।